ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, ও দুনিয়ার বান্দি, ফাইদা জাআ আজালুহুম, তোমার মরণের সময় যখন হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, এক মুহূর্ত পরেও মরণ হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও তোমার মরণ হবে না। সন্তানের আগে বাবার মরণ লেখা থাকলে বাবা মরে যাবে, আবার বাবার আগে সন্তানের মরণ লেখা থাকলে সন্তানই মরে যাবে। মরণের সময় যখন হয়ে যায়, ওই মানুষটা আকাশ পথে থাকলেও মারা যায়, নৌপথে থাকলেও মারা যায়, অনেক মানুষ আগুনেও মারা যায়, অনেক মানুষ ঘুমের বিছানাতেও মারা যায়, আবার অনেক মানুষ এমনও দেখা যায় আল্লাহর ঘর মসজিদে আল্লাহরে সেজদা দিতে গিয়ে সেজদাতেও মারা যায়। ঠিক কিনা? অবকাশ যদি দেওয়া হতো, যেই মানুষটা নামাজের ভিতরে গিয়েছে, রব্বুল আলামিন আজরাইলকে বলতো, আজরাইল, এটা আমার দলের লোক, কারণ মসজিদ আমার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। ও নামাজে গেছে, সেজদায় চলে গেছে, আল্লাহর কাজ করছে, অতএব মরণ এখন যেন না হয়, নামাজ আগে হোক। যদি অবকাশ দেওয়া হইতো, রব্বুল আলামিন নামাজি ব্যক্তিকেই আগে অবকাশ দিত। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলে না, না, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। এজন্য অনেক সন্তান মা বাবার আগে মারা যায়, আবার অনেক সন্তান আমার মতো আপন মায়ের লাশ কাঁধে নিয়ে কবরে যায়। আমি আমার নিজ হাতে আমার মাকে কবরের ভিতরে দাফন করেছি রে আল্লাহর গোলাম। আজ গোটা বাংলার মানুষ আমার মা করে মোহাব্বত করে, আল্লাহর জন্য ভালোবাসে। এরপরে আমি নিয়ামুল হক বিপ্লবীর কাছে মনে হয় গোটা বাংলার মায়া যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি মা হারা সন্তান, আমার মায়ের একদিনের মা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার কাছে আমার মায়ের একদিনের মোহাব্বতের পাল্লাটাই ভারী হবে। মায়ের মনে কষ্ট দিবি না রে যুবক, বাবার মনে কষ্ট দিবি না। এই মা বাবা তোমার আমার জান্নাতের ঠিকানা, আবার এই মা বাবা তোমার আমার জন্য জাহান্নামে যাওয়ারও বাহানা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায়া দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, বন্দেগী করবা না। তবে আল্লাহ তাআলা পরে পরে সুন্দর করে জানায় দেয়, পৃথিবীর মানুষ এই কথাটা আবার ভুলো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। নবীজি হাদিসের ভিতরে জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারু, নবী আমার বলে, তোমার মা বাবা তোমার জন্য জান্নাতে যাবার কারণ, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নামে যাওয়ারও কারণ। মায়ের মনে কষ্ট দিবা না রে যুবক, বাবার মনে কষ্ট দিবা না। এ যুবক, বাবা কত কষ্ট করেছে, তুমি বাবা না হইলে বুঝবা না। ও যুবতী বোন, মা তোমার জন্য কত কষ্ট করে, আগে মা হও, তারপরে মায়ের কষ্ট বুঝবা রে মা। মা না হইলে মায়ের যন্ত্রণা বুঝা যায় না।
বাবা না হইলে বাবার কষ্ট বোঝা যায় না। এই জন্য বলেন তো মা বাবারে কষ্ট দেওয়া যাবে? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। যার মা নাই সে জানে মা হারানোর কি যন্ত্রণা, যার বাবা নাই সে জানে বাবার কি দাম। এ বন্ধু যেই কথাটি বলতেছিলাম, আমি যেমন আমার মাকে নিজ হাতে কবরে নামাইলাম, আবার অনেক বাবা আছে যারা আপন সন্তানের লাশ হাতে ধইরা কবরে নামাইছে রে বাবা। এই যে আমার এক মহাব্বতের মুসল্লি ভাই কিছুদিন আগে তার কন্যারে জানাজা দিলাম, তার কন্যাকে বাবা কাঁধে নিয়ে কবরের দিকে যায়। এখন পর্যন্ত সন্তানটার বিবাহ শাদী হয়নি, মেয়ে সন্তান। বাবা বলে আমি তার কবরের ভিতরে নামবো, আমার মেয়েকে অন্য কাউকে স্পর্শ করতে দেব না। সবাই বলে আপনি বাবা আপনি পারবেন না। এরপরেও বাবা নিজে জোর করে কবরের ভিতরে নেমে গেল। কবরের ভিতরে নামার পর সন্তানের লাশ হাতের ভিতরে নিতে দেরি, কবরে রাখার আগে বাবা নিজেই ঢলে পড়তে করে না আর দেরি, সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। কারণ ওই বাবা জানে সন্তান হারানোর কি যন্ত্রণা। এ বাবা মনে করছো আগে দাদা মরবে পরে নাতি মরবা না, না। অনেক দাদা নাতির লাশ কাঁধে নিয়ে কবরে যায়, অনেক নানা নাতির লাশ কাঁধে নিয়ে কবরে যায়, আছে না না? এজন্য আল্লাহ তাআলা বলেন মরণের সময় যখন হয়ে যাবে, এক মুহূর্ত আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। মরণের সময় আমাকেও যেমন অবকাশ দেওয়া হবে না, আমার শ্রোতা মণ্ডলীকেও অবকাশ দেওয়া হবে না। আমার ভাইয়েরা, এজন্য দুনিয়াতে বড় একজন বাদশা ছিল, বাদশা। কথায় কথা মনে পড়ে বোঝার জন্য বলছি, শোনো রে বাবা। নাম ছিল তার সাদ্দাত, ছিল বেটা বড়ই নাফরমান, আল্লাহর সাথে বেয়াদবি করত। ওই সাদ্দাত বলে আমি আল্লাহর জান্নাতে ঢুকবো না। সাদ্দাতের জন্য নিজেই দুনিয়াতে জান্নাত বানাইছে, বলেন নাউযুবিল্লাহ। বিশাল জান্নাত সাদ্দাত বানানোর পর ওই সাদ্দাত বলে আমি আমার জান্নাতের ভিতরে ঢুকবো তো কেমনে ঢুকবো? আগের জামানায় হুন্ডা ছিল না, কার ছিল না, হেলিকপ্টার ছিল না। আগের জামানায় সব থেকে বড় বাহনের নাম ছিল ঘোড়া, ঠিক কিনা? সাদ্দাত তাই একটা দামি ঘোড়া ক্রয় করছে, অনেক সুন্দর ঘোড়া। সুন্দর ঘোড়া নিবার পর সুন্দর করে ঘোড়াটারে সাজায়া
সাদ্দাত তার বানানো জান্নাতের গেটের কাছে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে এবার সাদ্দাত একটা পা তার ঘোড়ার পিঠের উপরে দিয়েছে, আর এক পা এখনো জমিনের উপরে রেখে দিয়েছে। এমন সময় আজরাইল সাদ্দাতের সামনে চলে গেছে। যাওয়ার পরে বলে, সাদ্দাত কোথায় যাও? সাদ্দাত বলে, জান্নাত দেখতে চাই, জান্নাত। আজরাইল বলে, সাদ্দাত এক সেকেন্ড টাইম নাই। সাদ্দাত বলে, আজরাইল মরতে তো হবে জানি, বাঁচতে পারবো না, তবে একটা আকুল আবেদন, আমি আমার কষ্টে বানানো জান্নাতটা একটা নজর শুধু দেখে আসতে চাই। কিন্তু আজরাইল বলে, সাদ্দাত হবে না, কারণ জারি হয়ে গেছে তোমার মৃত্যুর পরোয়ানা। এ সাদ্দাত, জান্নাত দেখবা তো দূরের কথা, একটা পা ঘোড়ার উপরে আছে, উপরেই থাকবে, আর এক পা জমিনের ভিতরে আছে, জমিনেই থাকবে। জমিনের পাটা উঠাইতেও পারবা না, উপরের পাটা জমিনেও নামাইতে পারবা না। এমন সময় সাদ্দাত দুনিয়া থেকে হয় রওয়ানা। আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও নওজোয়ান যুবক, ও পর্দার অন্তরালের মার, কত রক্তের গরম, আর কত সৌন্দর্যের গরম, আর কত টাকার গরম, আর কত অহংকারী। কখন জানি তোমার আমার মরণের সময় হয়ে যায়। এক মুহূর্ত আগেও মরণ হবে না, এক মুহূর্ত পরেও মরণ হবে না। যার যখন যেমনে মরণ লেখা আছে তেমনেই হবে, ঠিক কিনা? আবার ভাইরা, আমরা তো অনেক সময় আশ্চর্যজনক মনে করি, কিরে বাবাই আছে ছেলেটা মারা গেল। আবার অনেক সময় বলি অ্যাক্সিডেন্টে মারা গেল। এই যে গত কয়েকদিন আগে রংপুর শহরের এক মাদ্রাসায় ছোট্ট এক সন্তান বিদ্যুতের শকে দুনিয়া ছেড়ে চলে গেল। সবাই বলে ওস্তাদের দোষ, কেউ বলে অমুকের দোষ, কেউ বলে তমুকের দোষ, কিন্তু মানতে চায় না এটা ওর কপালের লেখা, ঠিক কিনা জোরে বলে। এজন্য আমি প্রায় বলি, আজও বলছি, দুনিয়াতে বড় বড় জেনারেল শিক্ষিত ব্যক্তি যারা আছে তারা অনেক সময় কোরআন হাদিস গবেষণা করে কিছু ট্রেনিং দেয়। যেমন একজন ছিল ডক্টর আলমাসুর রহমান স্যার। আমি একদিন তার একটা ট্রেনিং এর ভিতরে অংশগ্রহণ করেছি। উনি সুন্দর লেকচার দিচ্ছিলেন। বিষয় ছিল থিঙ্ক পজিটিভ, মানুষ ভালো চিন্তা করো, অযথা চিন্তা করো না। উদাহরণ দিতে গিয়ে উনি বললেন যে দেখেন, একটা মানুষ অটোতে উঠলো, কিছু দূর যাওয়ার পরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে লোকটা মারা গেল। এখন স্ট্যান্ডের বাকি লোকগুলা বলতেছে, তুমি অটোতে উঠলা ঠিক আছে, তো সামনের অটোটাতে কেন গেলা? পরে সিরিয়ালের অটোটাতে যেতে পারলা না, গেলেই তো তোমার মরণ হইতো না। আবার আরেকজন এসে বলে, আচ্ছা অটোতে উঠছে উঠুক, তো ডান পাশে বসলো কেন? ও কি বামে বসতে পারলো না? মুখোমুখি সংঘর্ষ হলে তো ডানের মানুষটা আগে মারা যায়, বামেরটা মরে না। বামের মানুষটা তো বেঁচে আছে, তো ও তো বামে বসলেই মরতো না। এই ধরনের কথা বলে। তো বলে এই যে কেন কেন কেন, কিয়ামত পর্যন্ত যদি এই কেন কেন বলেন তো কেনর কোনো উত্তর পাওয়া যাবে বাবা? হয় নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, পাওয়া যাবে? আর যদি বলতো থিঙ্ক পজিটিভ, ওইগুলো অযথা চিন্তা বাদ দিয়ে ভালো চিন্তা করত, যেটা এটা ওর নসিবেই ছিল, মরণ এই সময়ই লেখা ছিল। অটোতে উঠলেও মরবে, নিচে থাকলেও মরবে, আকাশ পথে থাকলেও মরবে, নৌপথে থাকলেও মরবে, এটাও একটা দিনের লেখা, ঠিক কিনা জোরে বলে। আমার ভাইরা, এজন্যই তো নবীজি হাদিসের ভিতরে জানায়া দেয়, আমরা উম্মতেরা অনেক সময় মুমিন দাবি করি, কিন্তু ঈমানের চিন্তাও আমরা করি না। ঈমান যাদের কম তাদের এই চিন্তাগুলো বেশি বেশি আসে। তাই তো ঈমান কারে বলে জানো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান এক নম্বরে আনতে হবে আল্লাহর উপরে,
আওয়াজ দিয়া বলেন তো, 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? আমরা দেখি আর না দেখি, যিনি আমাদেরকে দেখেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, কলিলুল উমরি নাফি দারি দুনিয়া, ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি। বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই। আল্লাহর কোনো চার দল নাই, অমুক দল নাই, মহাজোট নাই, কিছুই নাই। আল্লাহ একাই এক, ঠিক কিনা জোরে বলেন? সেই আল্লাহ কেমন আল্লাহ? দুনিয়ার নেতা যত বড়ই হোক, ঘুম আসে তন্দ্রা আসে, আল্লাহ বলেন আল্লাহ কেমন আল্লাহ? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আল্লাহর কোনো ঘুম নাই, সেই আল্লাহর কোনো তন্দ্রাও নাই, ঠিক কিনা? লম্বা কথা নয়, 1 নাম্বার রবের উপরে ঈমান। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবসমূহের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি, যত পয়গম্বর ছিল, আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বরের উপরে ঈমান আনা। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিনের উপরে ঈমান আনতে হবে। এরপরে সুন্দর একটি কথা মানুষ শোনো, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপরে ঈমান। তোমার আমার নসিবের ভিতরে যা আছে, ভালো হোক মন্দ হোক, আওয়াজ দিয়া বলতে হবে যিনি দেন তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো মন্দ তাকদীরে যিনি দেন তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য যদি ভালো চিন্তা করত যে ওর নসিবে এটাই ছিল, এটাই হলো, সেখান থেকেই শেষ। এজন্য তাকদীরের উপরে বিশ্বাস কর। আমার ভাইয়েরা, কষ্ট হয়, মন খারাপ হয়, আলহামদুলিল্লাহ ভাইরা জমে বসতেছে, আসতেছে, আসেন পিছনের ভাইদের বসার জায়গা করে দেন, ফাঁকা জায়গা পূরণ করে একটু জবান খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্যানটা তো দেওয়া যায় কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ আনা ইয়াসা ইনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুনিল মাউতি ইয়াবনুনিল খারাবি কলিলুল উমরি নাফি দারি দুনিয়া ওয়া মারজি'না ইলা বাইতিত তুরাবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু। আমার ভাইরা, এই যে বলতেছিলাম, যার যখন যেভাবে মরণ লেখা আছে তখন সেখানেই মরণ হবে। বলেন তো, মরণ থেকে পালায়া কেউ বাঁচতে পারবো? আরো জোরে বলেন। এজন্যই তো খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা যেদিকেই যাও, যেখানেই হও, ইউদরিকুমুল মাউত, আমার মরণ তোমার কাছে যাবেই যাবে বান্দা। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা যদি তুমি দামি একটা ঘর বানাও, মজবুত করেও যদি ঘর বানাও, ওই মজবুত ঘরের ভিতরে আল্লাহর আজরাইল যাইতে পারবে না কিনা জোরে বলে। আমার ভাইরা, দামি ঘর বানাইলেও সেই ঘরে আল্লাহর আজরাইল চলে যায়। সংসদ ভবনে আল্লাহর আজরাইল যায়, দুনিয়ার জীর্ণ শীর্ণ ঘরে আল্লাহর আজরাইল যায়, বিল্ডিং বাড়িতে আল্লাহর আজরাইল যায়। বান্দা যদি সিন্ধুক বানিয়েও সিন্ধুকের ভিতরে লুকায়, বলেন সেখানে আজরাইল যায় না, না যায়। এজন্য আল্লাহ বলেন, মরণ থেকে কোথায় পালাবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লাগায়া তাতে উঁচু সিঁড়ি, বান্দা যদি আকাশ পানে উঁচু সিঁড়ি লাগায়া চলে যায়, বলেন তো সেখানে আল্লাহর আজরাইল যায় না, না যায়। আমার ভাইয়েরা, যেই আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে কোরআনুল কারীমের একটি তাফসীরের কিতাব আছে, যার নাম তাফসীরে জালালাইন। ওই তাফসীরে জালালাইন শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটি ওয়াকিয়া উল্লেখ করেছে। আগের জামানায় গোলামবান্দির প্রচলন ছিল, এই জামানাতেও গোলামবান্দি আছে, কিন্তু বলা হয় না। তবে ওই জামানার গোলামবান্দিদের ব্যবহার আর এই জামানার একটু আলাদা ছিল। বর্তমান জামানায় যদি বুঝতে না পারেন, বোঝার জন্য বলছি, এই জামানায় কাজের ভুয়া, কাজের বেটি যাকে বলা হয়, ঠিক কিনা জোরে বলেন। ওই জামানায় বলা হয়তো খাদেম। এক আল্লাহর বান্দে ছিল, তার একজন ছিল খাদেম। ওই আল্লাহর বান্দির পেটের ভিতরে সন্তান, প্রসব বেদনা উঠেছে, সন্তান জন্মগ্রহণ করার সময় হয়েছে। প্রসব বেদনা যখন উঠে যায়, মা বোনদের ওই সময় একটু আগুনের প্রয়োজন হয়, মা বোনেরা ভালো জানে। আল্লাহর বান্দি এবার গোলামকে বলে, হে গোলাম, যাও, কোথায় পারো সেখান থেকে আগুন নিয়ে আসো। প্রসব বেদনা উঠেছে, মনে হয় সন্তান জমিনের ভিতরে আসবে। গোলাম ঘর থেকে বের হয়ে গেছে। বারান্দা কিংবা উঠানের ভিতরে যখন গোলাম যায়, গোলাম বলে, একজন আল্লাহর ওলির মতো চেহারাবান মানুষের সাথে আমার দেখা হয়ে যায়। গোলাম বলে, তার সাথে আমার সালাম কালাম হয়ে যায়। সালাম হবার পর আল্লাহর ওলি বলে, এ গোলাম, কোথায় যাও? গোলাম বলে, আগুন আনতে যাই। আল্লাহর ওলি বলে, কেন কিংবা কার জন্য আগুন আনতে যাও? গোলাম বলে, আমার মনিবের সন্তান জমিনে আসবে, এই জন্য আমি আগুন আনতে যাই। আল্লাহর ওলি বলে, গোলাম, তুমি যার জন্য আগুন আনতে যাও, শোনো তিনটা কথা। এক নাম্বার, ওই সন্তান যেটা জমিনে আসবে তোমার মনিবের পেট থেকে, ওইটা হলো কন্যা সন্তান হবে। একটু বলেন তো কি সন্তান হবে? একটু জোরে বলেন, আরো জোরে। দুই নাম্বার বলে, ওই সন্তানটা আবার যখন বড় হবে, বড় হবার পর ওই সন্তানটা শত পুরুষের চরিত্র জেনা কইরা নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তিন নাম্বার, ওই সন্তানটা যখন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাকড়সার মাধ্যমে চলে যাবে। আশ্চর্য হয়ে যায় গোলাম, কি বলে আল্লাহর ওলি, তাই নাকি? বলে, হ্যাঁ তাই। সত্যি যদি হয় তাই, আমি কি আরো তার জন্য আগুন আনতে যাই? গোলাম বলে, না না, আগুন আনবো না, আমি পারলে ওটাই শেষ করে ফেলবো।
কারণ শত পুরুষকে জাহান্নামের দিকে নিয়ে যেতে দেব না। গোলাম ঘরের ভিতরে রওনা হয়। ঘরের ভিতরে যাবার পর গোলাম বলে, মুনিবের গর্ভ থেকে সন্তান সত্যি চলে আসছে জমিনে। আল্লাহর ওলি যে বলেছিল তিনটা কথা, এক নাম্বার তাকায়া দেখি কন্যা সন্তানই দেখা যায়। এক নাম্বারটা যেহেতু কন্যা সন্তানেই হয়েছে, তো বাকি দুইটাও সত্যি হবে, এতে কোনো সন্দেহ না, কন্যা সন্তানেই দেখা যায়। এবার গোলাম বলে, তাহলে কি করা যায়? তৎক্ষণাৎ একটা ছুরি বের কইরা ওই আল্লাহর বান্দির যেই সন্তানটা জমিনে আসছে, ছোট্ট কন্যা, তার পেটের ভিতরে ঢুকায়া দেয়। পেট থেকে নারী ভুঁড়ি গুলো বের হয়ে যায়। গোলাম বড় ভয় পেয়ে যায়, হায় হায়, মুনিবের খাইলাম নুন, মুনিবের সন্তানই করলাম খুন। সকালবেলা যখন এসে দেখবে আমি আমার মুনিবের সন্তানই করলাম খুন, এলাকার লোকজন আমারেও করবে খুন। এই জন্য গোলাম বলে, না না, এই দেশে আর থাকা যাবে না, ভিন্ন দেশে পালায়া যায়। কারণ আমি আবার মুনিবের সন্তানদের খুন করেছি, তো এই দেশে থাকলে তো আমারও খুন বাধ্যতামূলক হয়ে যাবে। এটাই বাস্তব। পৃথিবীতে যারা খুনি তারা বাপ দাদার দেশে থাকতে পারে না, ভিন্ন দেশে পালায়া যায়। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক, একটু জোরে কোন ঠিক কিনা? খুনির জায়গা কি কোনোদিন নিজ দেশে হয়? ইতিপূর্বে যারা খুনি তাদের জায়গা হয়নি, আগামীতেও যদি কেউ খুনির রূপ ধারণ করে তাদের জায়গাও হবে না। ঠিক কিনা? জোরে বলেন। তো ভিন্ন দেশে যাবার পরে গোলাম থেকে গোলাম বাদশা হয়ে গেছে। বলেন তো, ফকিরকে বাদশা বানানোর মালিক কে? আরো আসতে বলেন, সন্দেহ আছে? এজন্য রিক্সা চালক রিক্সা চালায় খায়, অটো চালক অটো চালায় খায়। ভাগ্যের পরিবর্তন হয় না, কারণ রবের কাছে চায় না, স্বীকারও করে না। যারা সম্পদশালী হতে চান, সম্মানওয়ালা হতে চান, আওয়াজ দিয়া বলেন, সম্মান আর সম্পদ দেওয়ার মালিক কে? একটু চিল্লায় বলেন না কে? ভিন্ন দেশে যাবার পরে গোলাম থেকে সে বাদশা হয়ে গেছে। এবার বাদশা যখন হয়ে যায়, আপনারা বলেন তো, টাকা পয়সা গাড়ি বাড়ি আর কিছু অভাব রয় না। ফকিন্নির পুতো যদি নেতা হয়, রাতারাতি আঙ্গুল ফুইলা কলার গাছ হয়। ঠিক কিনা? জোরে বলে। ভিন্ন দেশে যাওয়ার পরে যখন বাদশা হয়ে গেছে, টাকা পয়সার অভাব নাই, বলে এবার একটা নারীর দরকার। তো কোন নারী? হালাল নারী, হারাম নারী নয়। বর্তমান সমাজের যুবকেরাও নারী চায়, তবে বিয়া করতে চায় না, পরকিয়া করতে চায়। ঠিক কিনা? জোরে বলেন, একটু জোরে বলেন, ঠিক কিনা? এরাও নারী চায়, তবে এরা বিয়া করতে চায় না। আর ওই গোলাম ছিল ইমানদার, বলে হালাল নারী চায়। তো কোথায় পাবো? তার একজন খাদেমা ছিল, খাদেমাকে বলতেছে, খাদেমা বিবাহের ব্যবস্থা করো। বিবাহের ব্যবস্থা করা হলো। কয় সবচেয়ে বড় সুন্দরী লাগবে। বলে আমার দেশে একজন আছে, তার সাথেই বিবাহের ব্যবস্থা করো। করা হলো। স্বামী স্ত্রী বিবাহের পরে বাসর ঘরে ঢুকে গেল। বাসর ঘরে যাবার পরে স্বামী স্ত্রী একে অপরের পরিচয় চাচ্ছে। স্ত্রী স্বামীর পরিচয়, স্বামী স্ত্রীর পরিচয়। তো স্বামী বলছে, বিবি আমার, তোমার জীবনের কিছু কাহিনীর কথা বলো। বিবি বলে, স্বামী কি বলবো, দুঃখের কথা। আমার জীবনের সবচেয়ে বড় কাহিনী ছিল আমার মায়ের একজন গোলাম। এ বেটা ছিল বড়ই নেমো খারাম। আমি নাকি যেদিন দুনিয়াতে আসলাম, আমার পেটের ভিতরে ছুরি চালাইছে ওই গোলামের বেটা গোলাম। তাই নাকি? হাতায়। গোলাম বলে, হায় হায়, তোর জন্য পালায়ন করে ভিন্ন দেশে গেলাম, আবার কি তোর কাছেই ধরা পড়লাম? যেখানে বাঘের ভয় সেখানে নাকি কি হয়? একটু জোরে কয় না, সেখানে কি হয়? তো বলতেছে তাই। বলে, হ্যাঁ তাই। এবার স্বামী বলতেছে, সত্যি যদি হয় তাই, তো আমিও একটি কথা বলতে চাই। আমিও তাহলে সেই গোলাম যে তোর পেটের ভিতরে ছুরি চালাইছিলাম। স্ত্রী বলে, গোলামের বেটা গোলাম, জিন্দিগি ভর আমি তো তোরেই খুঁজতেছিলাম, আজ যেহেতু পাইছি এবার তোরে খাইছি। স্বামী বলে, পরে খাও, তুমিও অপরাধী আমিও অপরাধী, অপরাধের দিকে তাকানোর দরকার নাই, আসো নতুন করে সংসার করে খাই। আমাদের এলাকায় আরো একটা কথা কয়, চোরে চোরে নাকি কি ভাই হয়? কয় না, একটু জোরে কন, চোরে চোরে।
বলে আসো তুমিও করে খাও আমিও করে খাই। এবার স্বামী বলে স্ত্রী আমার আল্লাহর ওলি 3 নম্বরে আরেকটা কথা বলেছে, তোমার নাকি মাকড়সার মাধ্যমে মরণ হবে। স্ত্রী বলে স্বামী আমার কিসের মাকড়সা, আমি ঘটাইতে চাই যে তার দুর্দশা। স্বামী বলে সম্ভব না, এটাই সত্যি হবে। এবার স্বামী বলতেছে তাহলে কি করব, টাকার তো আর অভাব নাই, এত সুন্দর করে একটা ঘর বানাবো, মাকড়সা তো দূরের কথা পিপিলিকাও ঢুকতে দেব না। আমার ভাইয়েরা, এবার স্বামী টাকার গরমে দামি একটা ঘর বানায়। ওই দামি ঘরের ভিতরে স্বামী স্ত্রী একদিন শুইয়া রয়। হঠাৎ স্বামী ডাক দিয়া বলে বিবি আমার, ওই যে দেখো ছাদের দিকে কেমন জানি মাকড়সা দেখা যায়। ও বিবি আমার ভয় হয়, যদি আজকে তোমার আবার মরণ হয়। স্ত্রী বলে না, হতে পারে না। আল্লাহর বান্দি খাট থেকে দাঁড়াইয়া হাতটাকে ছাদের দিকে বাড়াইয়া মাকড়সাটা জমিনের উপরে ফেলাইয়া পা দিয়ে লাড়া দিতে দেরি হয়। আল্লাহর বান্দি তৎক্ষণাৎ লাশ পড়তে জমিনে দেরি না। ও আমার বাবারা, লম্বা কথা নয়, আমার কথা শেষ। ওই যে বলতেছিলাম রব্বুল আলামিন তাই বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বান্দা তুমি যেখানেই যাও, বান্দা তুমি যেখানেই হও, আল্লাহর মরণ সেখানেই চলে যাবে, আজরাইল সেখানেই চলে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি দামি একটা ঘর বানাও, ওই মজবুত দামি ঘরের ভিতরে আজরাইল যায় কিনা জোরে কর। অতএব পৃথিবীর মানুষ মরণ থেকে যেহেতু পালায়া বাঁচতে পারবই না, বলেন তো তাহলে মরণের চিন্তা করার দরকার আছে না? না। তাই বেশি বেশি মরণের চিন্তা করে নেক আমল যে যত বেশি করব, কবরের জগৎ তত সুন্দর করে গড়ব। আল্লাহ আমাদের বেশি বেশি মরণের চিন্তা করার তৌফিক দান করেন।